হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটিতে আমি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় বাংলা শ্রেণী অষ্টম এর নমুনা শিক্ষার্থী নির্দেশনা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আমি তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি তোমরা দেখো, আশা করি এখান থেকে তোমরা ধারণা পাবে তোমাদের পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্নে আমি দিয়েছি পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করার উপায় নির্ধারণ। কাজটি দলগতভাবে করতে হবে। মনে করো তোমার বিদ্যালয়ে খেলার মাঠ সংস্করণ করা প্রয়োজন। সেক্ষেত্রে তুমি কিভাবে তোমার শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করবে এবং বিস্তারিত জানাবে সেটি দলগতভাবে আলোচনা করো এবং লেখো। উত্তর: আমাদের খেলার মাঠ খেলা করার অনুপযোগী হয়ে পড়ায় আমাদের খেলার মাঠটি সংস্করণের প্রয়োজন। এক্ষেত্রে আমরা প্রথমে আমাদের প্রধান শিক্ষককে ব্যাপারটি জানাবো। এক্ষেত্রে আমরা প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখতে পারি। আবেদনপত্রটি নিম্নরূপ। আমি এখানে উদাহরণস্বরূপ একটি আবেদনপত্র লিখে দিয়েছি। তোমরা তোমাদের স্কুল এবং সমস্যা অনুযায়ী তোমাদের আবেদনপত্রটি লিখবে। প্রথমে তারিখ 15 জুলাই 2024, অর্থাৎ পরীক্ষার তারিখটি। প্রধান শিক্ষক ফুলজুরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাজশাহী সদর উপজেলা, রাজশাহী। আবেদনের বিষয়: বিদ্যালয়ের খেলার মাঠ সংস্করণ প্রসঙ্গে আবেদন। মহোদয়, আমরা ফুলজুরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমাদের বিদ্যালয়ের খেলার মাঠের অবস্থা খুবই খারাপ, যেখানে খেলাধুলো করার মতো পরিবেশ নাই। ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক উন্নয়নের জন্য খেলাধুলা খুবই প্রয়োজন, যার জন্য বিদ্যালয়ের খেলার মাঠের সংস্করণ করা দরকার। অতএব জনাবের নিকট আমাদের আকুল আবেদন এই যে খেলার মাঠ সংস্করণের জন্য যথাযথ উদ্যোগ নিয়ে খেলার মাঠ দ্রুত সংস্করণ করে আমাদেরকে বাধিত করবেন। বিনীত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ফুলঝুরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এরপরে প্রশ্ন 2-এ রয়েছে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে কোন বাক প্রত্যঙ্গের অংশগ্রহণ মুখ্য এবং কোন বাক প্রত্যঙ্গের অংশগ্রহণ গৌণ তা ছক আকারে লিখো। উত্তরটি আমি ছকের সাহায্যে লিখে দিয়েছি। এখানে প্রথম ছকে আমাদের লিখতে হবে ধ্বনি, পরে লিখতে হবে মুখ্য বাক প্রত্যঙ্গ এবং শেষে গৌণ বাক প্রত্যঙ্গ। ধ্বনিগুলোর মধ্যে রয়েছে কণ্ঠধ্বনি, যেটার মুখ্য বাক প্রত্যঙ্গ হচ্ছে জিভের পেছনের অংশ এবং গৌণ বাক প্রত্যঙ্গ হচ্ছে নরম তালু। এরপর তালব্য ধ্বনি, যার মুখ্য বাক প্রত্যঙ্গ হচ্ছে জিভের সামনের অংশ এবং গৌণ বাক প্রত্যঙ্গ হচ্ছে শক্ত তালু। এরপর মূর্ধন্য ব্যঞ্জন, যার মুখ্য বাক প্রত্যঙ্গ হচ্ছে জিভের ডগা এবং গৌণ বাক প্রত্যঙ্গ হচ্ছে মূর্ধা। এরপর দন্ত ব্যঞ্জন, যার মুখ্য বাক প্রত্যঙ্গ হচ্ছে জিভের ডগা এবং গৌণ বাক প্রত্যঙ্গ হচ্ছে উপরের পাটির দাঁত। সর্বশেষ রয়েছে ওষ্ঠ ব্যঞ্জন, যার মুখ্য বাক প্রত্যঙ্গ হচ্ছে নিচের ঠোঁট এবং গৌণ বাক প্রত্যঙ্গ হচ্ছে উপরের ঠোঁট। এরকমভাবে তোমাদের আরও বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে। তাহলে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও অন্যান্য অধ্যায়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো।